প্রেগন্যান্সি শুরু হওয়ার লক্ষণ কি এবং প্রেগন্যান্সি আর পিরিয়ড আসার মধ্যে কি পার্থক্য রয়েছে আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের এই নতুন ভিডিওটা শুরু করা যাক। প্রেগন্যান্সির আর্লি কিছু লক্ষণ আছে যা তুমি শনাক্ত কিন্তু করতেই পারবে, যেমন ইমপ্লান্টেশনের রক্তপাত বা দাগ, সামান্য বমি ভাব, বমি, ক্লান্তি এবং মাসিক মিস হওয়া ইত্যাদি। প্রেগন্যান্সি হওয়ার প্রথম সপ্তাহে কোনো সুনির্দিষ্ট লক্ষণ কিন্তু অনেকেরই থাকে না। গর্ভবতী হওয়ার প্রথম এক মাসে মায়েরা সাধারণত বুঝতেই পারে না যে তারা গর্ভধারণ করেছে। প্রথম যে লক্ষণটি গর্ভবতী মায়েরা খেয়াল করে তা হলো পিরিয়ড মিস যাওয়া। উল্লেখ্য, গর্ভবতী নারীর সর্বশেষ মাসিকের প্রথম দিন থেকে তার গর্ভকাল শুরু হয়। কি করে বুঝবে যে তুমি প্রেগন্যান্সি কনসিভ করেছো? গর্ভাবস্থার প্রথম যে উল্লেখযোগ্য লক্ষণটি দেখা যায় তা হলো পিরিয়ড মিস যাওয়া। এছাড়াও কারো কারো ক্ষেত্রে আরও অনেক কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন যৌনিপথ দিয়ে হালকা রক্তপাত বা ইমপ্লান্টেশন, মাথা ঘোরানো, চাপ দিলে স্তনে ব্যথা অনুভব হওয়া, বমি বমি লাগা, ক্লান্তি অনুভব করা, পেটে অস্বস্তি বা পেটে ফাঁফা হয়েছে এরকম মনে হওয়া, সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, পিরিয়ড বা মাসিকের ব্যথার মতো তলপেটে মোচড় দিয়ে ব্যথা হওয়া। যে একটা গুরুত্বপূর্ণ সিমটমস সেটা হলো ঘন ঘন প্রস্রাবের বেগ আসা। এটা কিন্তু আমার সাথেও হয়েছে। প্রথম যখন আমি প্রেগন্যান্সি কনসিভ করেছি তখন তো আমি জানি না, কিন্তু বারবার ইউরিনেশনের যে এই প্রবণতাটা এটা কিন্তু আমার প্রায় প্রথম থেকেই ছিল, একদম 9 মাস পর্যন্ত। এইসব লক্ষণ থাকলেই যে তুমি প্রেগন্যান্সি কনসিভ করেছো তা কিন্তু বলা সম্ভব নয়, কেননা এমন কিছু লক্ষণ কারো কারো ক্ষেত্রে মাসিকের আগে দেখা যায়, যেটাকে আমরা বলি পিএমএস, যেমন স্তনে ব্যথা, পেট ফাঁফা, কোনো খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা। আবার অনেক ক্ষেত্রে আর কি প্রেগনেন্ট হওয়ার পর তেমন কোনো লক্ষণও দেখা যায় না, ফলে গর্ভধারণের ব্যাপারটা কিন্তু আঁচ করতে দেরি হয়। গর্ভবতী কিনা তা জানার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি সেটা হলো প্রেগন্যান্সি টেস্ট করা। তুমি প্রেগন্যান্সি টেস্ট কিটের সাহায্যে খুব সহজে ঘরে বসে কিন্তু জেনে নিতে পারবে যে তুমি গর্ভবতী কিনা। এই কিটগুলি তুমি সাধারণ ওষুধের দোকানে বা ফার্মেসি থেকে কিনতে পারবে। এছাড়া নিকটস্থ কোনো ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতালও কিন্তু বা গাইনি ডাক্তারের চেম্বারেও গিয়েও তুমি প্রেগন্যান্সি টেস্ট করতে পারবে। বলি যে পিএমএস কি? অনেক মহিলাই প্রায়ই প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম বা পিএমএস এবং গর্ভাবস্থার প্রথম দিকের লক্ষণগুলোর মধ্যে অনেকটাই কিন্তু মিল দেখে বিভ্রান্ত হয়ে যায়। উভয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য উদ্বেগ উপশম করতে এবং প্রয়োজনে উপযুক্ত চিকিৎসা সেবা সহজতর করতে সাহায্য করতে পারে। মাসিক পরবর্তী সিনড্রোম বা পিএমএস। প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম হলো শারীরিক এবং মানসিক লক্ষণগুলোর একটা গ্রুপ যা মহিলারা তার মাসিকের আগের দিনগুলিতে অনুভব করতে পারে। এই লক্ষণগুলো হালকা বা গুরুতর হতে পারে এবং মাসিক শুরু হওয়ার পরে সাধারণত কমে যায়। পিএমএস এর সাধারণ শারীরিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে ফোলাভাব, ক্র্যাম্পিং, স্তনের কোমলতা বা মাথা ব্যথা। মাসিক লক্ষণগুলোর মধ্যে মেজাজ পরিবর্তন, বিরক্তি, উদ্বেগ এবং বিষণ্ণতা থাকতে পারে। পিএমএস এর সঠিক কারণ এখনও অস্পষ্ট, তবে হরমোনের ওঠানামার কারণে এবং মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতার কারণে এটা হয়। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রেগন্যান্সির আসার লক্ষণ এবং পিএমএস এর লক্ষণগুলো তোমাদের আমি বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।